আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মঈন, আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে ড্রেস পরিবর্তন করবেন। এক কথায় আমি দেখেন ফটোশপ সফটওয়্যারটি আগে থেকে রান করে নিয়েছি এবং আমার একটি ছবি নিয়ে নিয়েছি এবং আমাদের এখানে পিএসডি ফাইলের অনেকগুলো ড্রেস আছে, দেখেন টাই কোট, ব্লাজার, ঠিক আছে, এগুলো আছে। তারপরে দেখেন এখানে চুলের দৃশ্য আছে, চশমা আছে, তারপরে বিয়ের সাজ আছে। এগুলো আমি কোথা থেকে কালেক্ট করছি? এটা মূলত আমি কালেক্ট করছি গুগল থেকে। গুগল ড্রাইভ গুগল ড্রাইভ করছি বলছি, সরি, গুগল থেকে আমি ডাউনলোড করে নিয়েছি পিএসডি ফাইল নিয়ে। আমি একটা A4 সাইজের পেজে একটা একটা করে আমি সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে শেয়ার করেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের এই ফাইলটি শেয়ার করব, ঠিক আছে। এরকম অনেক 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 ড্রেস আমার কাছে আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটি আমি একটু ক্রপ করে নিব, ঠিক আছে। আপনার ড্রেস পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই ছবি ক্রপ করে নিতে পারবেন, মানে ছবির সাইজ করে নিতে হবে। ছবির সাইজ যদি আপনি না করে নেন তাহলে ড্রেস সেট হবে না, ঠিক আছে। সেট হইলেও আপনি মেজারমেন্ট ঠিক করতে পারবেন না, ঠিক আছে। তা আমি এটা মাপ বসিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, এই ছবিটা আমি এই ক্রপ টুলটি সিলেক্ট করার পরে আমি এই ছবিটি ক্রপ করে নিব। দেখেন ভিউয়ার্স, নিয়ে আমি এখানে ইন্টার প্রেস করলাম। দেখেন ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে, ঠিক আছে, সাইজ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ছবি ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে চেঞ্জ করে নিব। ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ম্যাজিক অন টুল সিলেক্ট করে দিতে হবে। এক কথায় ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এক কালার হয়ে থাকে, ম্যাজিক অন টুলটা দিয়ে সিলেক্ট করলে সব একবারে সিলেক্ট হয়ে যাবে। এটা আপনারা সবসময় একটু মনে রাখবেন, ঠিক আছে। তারপরে এখন কি করব, যেটা হচ্ছে আমি এখানে যে কালার পিকারে এখানে চলে আসবো, আসার পরে এখানে কি করব, আমি হচ্ছে ব্লু কালারটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে কি করব, কিবোর্ডের ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে একটা ড্রেস নেব, ঠিক আছে। মুভ টুলটি ড্রেস নেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে একটি মুভ টুল সিলেক্ট করে দেব। মুভ টুলটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে 39 নম্বর লেয়ার, এখানে যে আপনার রাইট বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে। ড্রেসের উপর এটা দেখেন 8 নম্বর লেয়ার, এটা দেখেন 29 নম্বর লেয়ার, ঠিক আছে। বিভিন্ন লেয়ারে এটা কিন্তু সেট করা রয়েছে। তো আমি এখান থেকে একটা ড্রেস নিচ্ছি, দেখেন শার্ট এবং কোট, ঠিক আছে। দিয়ে এই ছবিটা আমি নিয়ে এসে ফটোশপের আমার যে ছবি রয়েছে ছবির এখানে আমি বসিয়ে দিই। প্রথমে সর্বপ্রথম কি কন্ট্রোল টি প্রেস করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এমন একটি ইন্টারফেস আসবে। যাওয়ার পরে এমন এটাকে আমি একটু ইয়ে করে নিব। তারপরে ইন্টার প্রেস করব। দেখেন ছবিটি কিন্তু ড্রেস পরিধান করা হয়ে গেছে। এখন কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডের যে বাকি অংশ দেখা যাচ্ছে এটাকেও আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার জন্য আমাদের ইরেজার টুল সিলেক্ট করে দিতে হবে। ইরেজার টুলটি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে দেব, সরি, এই ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এই যে আমি ব্যাকগ্রাউন্ডের যে বডির অংশটুকু আছে এটাকে আমি রিমুভ করে দেব। দিয়ে এখন কি করব, আমি আবার একটু ক্রপ করে নিব ভিউয়ার্স। ছবিটাকে আরেকটু ক্রপ করে নিব। ক্রপ করে নেব। নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে ইন্টার প্রেস করব। দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর ছবিটা কিন্তু এখানে টাইটে কিন্তু সেট হয়ে গেছে।
এখন যেটা করব সেটা হচ্ছে ফিল্টার অপশনে চলে আসবো, আসার পরে এখানে গ্রিন সার্জারি বলে একটা অপশন আছে, এটাকে আমরা একটু রিমুভ গ্রিন করে দেব। রিমুভ গ্রিন করে দিলে কি হবে, ছবিটা আরেকটু দেখতে সুন্দর লাগবে। রিমুভ গ্রিন করে দিলাম। দেওয়ার পরে এই ছবিটাকে আমরা একটু লাইটিং বাড়াই দিব। দেখেন ভিউয়ার্স, কন্ট্রোল অল্টার এম প্রেস করলে ছবির লাইট কিন্তু একটু বেড়ে যাবে। যে এখানে ইন্টার প্রেস করব, করে এখানে কন্ট্রোল বি প্রেস করব, করার পরে আমরা কি করব, একটু রেড কালারটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে ইমেজে চলে আসবো, আসার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন আছে, এখানে যে সিলেক্টেড কালার এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে ছবির যে ইয়েলো ভাবটা আছে এটাকে একটু কমিয়ে দিব। দেন এখান থেকে ব্ল্যাক রয়েছে, এটাকে আমরা একটু ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দিব। দিলেই কিন্তু আপনার ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর লাগবে। আরো একটি কাজ আমরা করে দেব, সেটা হচ্ছে এই ছবিটার উপরে দেখেন অনেকগুলো স্পটস রয়েছে। স্পট গুলো রিমুভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে টুলটি সিলেক্ট করতে হবে, খুব সহজ ভাবে আমি দেখিয়ে দিব। সেই টুলটি হচ্ছে এখানে প্যাচ টুল। এই প্যাচ টুলটা হেলিং ব্রাশ প্যাচ টুলের ভিতরে দেখেন দুইটা টুল আছে, হেলিং ব্রাশ টুল আর প্যাচ টুল। তো প্যাচ টুলটি আমরা কাজে লাগাবো। এখন প্যাচ টুলটি দিয়ে আমি এখান থেকে দেখেন এটাকে আমি রিমুভ করতেছি। এইটাকে আমরা রিমুভ করব, এটাকেও আমরা একটু রিমুভ করব। এক কথায় স্পটস যেখানে যেখানে আছে এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেব। এই যে রিমুভ করে দেব। দেখেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আপনার কম্পিউটার যদি থাকে অবশ্যই ট্রাই করলে আপনারা আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন এবং ফটোশপের প্রতি আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে। খুব সহজে আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন যে কি কাজ করা লাগবে, কিভাবে করতে হবে। আপনার আইডিয়া চলে আসবে, আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের এই যে রিমুভ কিভাবে করলাম সেটা দেখিয়ে দিলাম। এখন কি করব, আমরা এই যে গলার যে অংশ আছে এটা কালচে কালচে লাগছে, এটাকে আমরা একটু রিমুভ করে এটাকে আমরা আরেকটু উজ্জ্বল করে দেব, আরেকটু সুন্দর করে দেব। এটা করার জন্য আমি কি করব, এখানে দেখেন ব্রাশ টুল আছে, এই দেখেন এখানে ব্রাশ টুল। এই ব্রাশ টুল দিয়ে এখানে যে ভালো অংশে আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেব, বা এখানে এটার উপরে রাইট ওকে বাটন প্রেস করে দেব। এখানে দেখেন অপোসিটিটা সবসময় অপোসিটি আর ফলো 21% রাখবেন। এক কথা আপনি যদি 30%ও রাখেন তাও একই রকম রাখবেন, তাহলে কি হবে, আপনার দুইটাই একই মেজারমেন্টে একই সিস্টেমে হবে এবং কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এভাবে হবে না। আমি আরেকটু সুন্দর করে জন্য ছবিটি আমি হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে একটু ছবিটি ক্লিন করতেছি। আপনার একটা বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে, ফটোশপের কাজ আপনি যত বেশি করবেন তত বেশি জানতে পারবেন। ঠিক আছে, যত বেশি করবেন তত বেশি জানতে পারবেন। তো বলবো সবাইকে ট্রাই করার জন্য। দেখেন ভিউয়ার্স,
দেখেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে কিন্তু এই ছবিটি আমি ক্লিন করে আপনাদের দেখালাম। দেখেন, এই ছবিটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তো ফটোশপে এইভাবে আপনারা কাজ করবেন, আশা করি খুব ভালো ছবি করতে পারবেন। তো এই ব্রাশ করে নেওয়ার পরে আপনি এখন কি করতে পারেন, সেটা হচ্ছে একটু ফিল্টারটা বাড়িয়ে দিতে পারেন, ফিল্টারটা রিমুভ গ্রিন করে দিতে পারেন। এসে এই যে রিমুভ গ্রিন দিলে আপনার কিন্তু ফেস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, ছবিটি কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। আরো চমৎকার করার জন্য আপনাকে কি করতে হবে, কালার ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখেন আরো সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এইভাবে আসলে ড্রেস পরিবর্তন করতে পারি, এবং ড্রেস পরিবর্তন করে এইভাবে আমরা হচ্ছে ফটোশপের কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে এইরকম প্রয়োজনীয় ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারি। তো আজ রাখতেছি, সবাই ভালো থাকবেন। এই বলে আমি আমার টিউটোরিয়াল পর্ব আজকে শেষ করতেছি। সবাইকে বলবো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে বা কোথাও সমস্যা হয়ে থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করব, যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে, হেল্প করার জন্য। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।